হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়া অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো আমাদের মির্জাপুরে বরুটিয়ায় অবস্থিত একটি সূর্যমুখী ফুলের বাগান। এখানে শত শত মানুষ প্রত্যেক দিন এই ছবি তোলার জন্য এবং ঘোরার জন্য এখানে আসে। ফুলের বাগানটি অনেক সুন্দর, সূর্যমুখী ফুল। এখানে অনেকে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, অনেকে ফ্যামিলি নিয়ে আসতেছে এখানে এই ফুলের সৌন্দর্যটার উপভোগ করার জন্য। এই ফুলটা দেখতে অনেকই সুন্দর এবং দেখতে অনেক ভালো লাগে। আসলে ফুল দেখলে সবারই মনটা জুড়িয়ে যায়। আর এটা তো বিশাল এক বড় বাগান, তো আপনারা এখানে আসতে পারেন, অনেক ভালো লাগবো। আমিও যাবো, আজকে যাইতেছি, আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন। এখন আমরা বর্তমান ভরানয়াপাড়া বাজারে আছি, আর আপনাদেরকে যাইতে যাইতে পরিবেশটা দেখাইতেছি। দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর, কত ভালো লাগতেছে। আজকের ওয়েদারটা খুব ভালো। আর আমরা প্রায় আমাদের সেই সূর্যমুখী ফুলের বাগানের কাছাকাছি এসে পড়ছি। আর আমাদের আর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে সেই বাগানে পৌঁছাইতে। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন রয়্যাল বাজার, আমরা বর্তমানে এই যে রয়্যাল বাজার চলে আসলাম। এই যে রয়্যাল বাজার থেকে আমাদের সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে আমাদের সেই সূর্যমুখী ফুলের বাগানের কাছে যাইতে। আর একটা কথা বলে রাখি, এই যে এখন এটা হচ্ছে রয়্যাল বাজার ব্রিজ। কথাটা হলো যে আর বরুটিয়া যে আপনাদেরকে যাইতে হবে না, শর্টকাট একটা রাস্তা আছে, সেই রাস্তাটাকে আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা খুব দ্রুত চলে যাবেন সেই সূর্যমুখী ফুলের বাগানে। রাস্তাটা খুব সুন্দর, দেখেন এখানে অনেক মানুষ এই যে গাড়ি থামিয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। অনেক সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে লোকেশন হচ্ছে রয়্যাল, এটা হচ্ছে রয়্যাল বাজারের দক্ষিণ পাশে বরুটিয়া ওয়ারশি যাওয়ার রোড। যাই হোক, আমরা এখন ওখান থেকে চলে এই যে সূর্যমুখী ফুলের বাগানের যে দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক মানুষের ভিড়, ওইখানে আমরা যাব। সূর্যমুখী ফুলের বাগানের ওখানে যাইতে হলে আমাদের এই যে এখানে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের এই যে সাইড দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। আজকে এরকম মানে এটা হচ্ছে আমাদের শর্টকাট রাস্তা। অন্য পাশে মোটর সাইকেল অথবা যারা গাড়ি নিয়ে যাবেন, বিকল্প অন্য একটি রুট রয়েছে। বরুটিয়া থেকে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে সেটা দেখিয়ে দিবে। আমরা এখানে শর্টকাটে জানি অল্প সময়ে আমরা এখানে পৌঁছাতে পারি। এখান থেকে মেন রুটে থেকে সর্বোচ্চ হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই দেখেন অনেক কষ্ট করে আমরা হাঁটতেছি ধান খেতের সাইড দিয়ে। এখন আমরা এই যে প্রায় এসে গেছি। এই যে দেখেন, এই যে আমার সামনে দেখা যাইতেছে, এটা হচ্ছে সেই সূর্যমুখী ফুলের গাছগুলা। এখন তো বিকাল টাইম, ফুলগুলা খুব একটা ফুটে নাই, তারপরেও দেখাইতেছি। অবশ্যই অন্য একটি সাইটে যাব, সেখানে দেখি আমরা ফুলটা কিরকম দেখা যায়। এই যে দেখেন অনেক অনেক মানুষ এখানে ভিড় জমাইছে ছবি তোলার জন্য। এখানে প্রত্যেক দিন সকালে এবং বিকালে প্রচুর পরিমাণে মানুষ হয়। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে ছবি তোলার জন্য আর এই সূর্যমুখী ফুলের এই বাগানটা দেখার জন্য। এটা এখন মোটামুটি অনেক ভাইরাল হয়ে গেছে। বর্তমানে অনেক মানুষ জানে যে এখানে সুন্দর একটি বাগান রয়েছে। এটা কিন্তু একটা আমাদের এখানে যে চকটা আছে, ক্ষেত, এই ক্ষেতের একটা মাঝখানে দেখেন এই পাশে ভুট্টা লাগানো আছে, ভুট্টা গাছ। আর এই যে পাশে দেখেন এই যে সূর্যমুখী ফুলের বাগান, বাগানটা দেখেন বিশাল বড় বাগান, এরিয়াটা অনেক বড়। এখানে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো। দেখেন এখান থেকে অনেক দূর পর্যন্ত এই সূর্যমুখী ফুলের বাগানটা। এখানে হেঁটে যেতে যেতে হবে আপনার এই যে সাইড দিয়ে। এখানে এখন ধান লাগানো হয়েছে পাশে, সবাই এখানে সাবধানে চলাফেরা করবেন। আর এটার মধ্যে দেখেন একটা মেন জিনিস হচ্ছে, এটার মধ্যে সুন্দর একটা হচ্ছে, এটার মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। কেউ ভুলেও ওই ফুলগুলা ছিঁড়বেন না, এখানে ছবি তুলবেন। দেখেন এই যে এখানে সবাই দূরে থেকে ছবি তুলতেছে। দেখেন এখানে আসলে এটা ধরা নিষেধ, এটা ছিঁড়লে আসলে এখানে আপনাদের সমস্যা হইতে পারে। এটা কিন্তু একটা মালিকানা, এটা একজনের জমিতে সে শখ করে এটা আর কি বুনছে। এখন যদি এটা আপনারা নষ্ট করেন তাহলে তো সমস্যার সম্মুখীন হতে হবে। আর এটা দয়া করে কেউ ছিঁড়বেন না।
দেখেন এই যে আমরা ভিতরে চলে আসছি, আমরা এই যে বাগানের ভিতরে চলে গেছি ছবি তোলার জন্য। এই যে দেখেন ফুলটা অনেক সুন্দর, সূর্যমুখী ফুলটা আসলে অনেক ভালো লাগে দেখতে। আর এখন এই ফুলের বিশেষত্ব হচ্ছে, তো আপনারা অবশ্যই জানেন এটা কেন সূর্যমুখী ফুল। এটা এখন বর্তমান মানে সূর্যটা যেদিকে থাকে এই ফুলটা সেই দিকে হেলানো থাকে, ঠিক আছে। দেখেন এই যে এখন সূর্যটা এইদিকে আছে, তো এইদিকে সবগুলো ফুল দেখেন, এটা জোর করে টানলেও এটা আপনার সোজা হবে না। অনেক চেষ্টা করলাম কিন্তু দেখেন এদিকেই করাই যাচ্ছে না। অনেক সুন্দর ফুল। আমার মামুনি আমার সাথে দেখেন ভিডিও করতেছে। আমার আম্মু আজকে অনেক খুশি, আজকে আমার আম্মুকে প্রথম নিয়ে আসছি আমার সাথে ঘুরতে সুন্দর একটি এই ফুলের সূর্যমুখী ফুলের বাগান দেখানোর জন্য। আমার ফ্যামিলি সহ আসছি আর কি। তো আর এই ফুলের বাগানে যদি আপনারা এখানে আসেন তাহলে আপনাদের মনটা অনেক ভালো লাগবে। দেখেন এই যেখানে আমরা বাগানের ভিতরে ঢুকে গেছি, ছবি তুলতেছি আমি আর আমার মামুনি। আজকের মানে আমরা বিকেল টাইম আসছি, তো ফুলটা অনেক মানে হয়ে গেছে। এটা রোদ্রের টাইমে ফুলটা ফুটে, সূর্যমুখী ফুল, এটা তো আপনারা অবশ্যই জানেন। দেখেন এই যে ফুলটা একটা মাত্র ফুল এখানে, আর অনেক ফুলগুলা হয়ে গেছে আর কি। এই যে আমি আমার আম্মুকে ফুল দেখাইতেছি। আমার আম্মু এই যেটা ধরবে, দেখেন দেখেন এটা ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। এটা ধরতে পারবো না আম্মু, এটা ধরতে পারবো না, আর একটু বড় হয়ে নাও আম্মু তারপর ধরবা। অনেক সুন্দর ফুল, এটা দেখে ওর খুব ভালো লাগতেছে। এটা কাছে নিতেছি, দেখেন এটা এই যে ধরার জন্য কিরকম করতেছে। থাক আম্মু আজকে না, আবার অন্য সময় এটা ধরুনি, এটা ধরা যাবে না, আসো আসো এখান থেকে চলে যায়। এই যে তার আম্মুর সাথে ছবি তুলতেছে, শুধু খালি ফুল ধরবে, ফুল ধরার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে। দেখেন দেখেন ফুলটা দিলে কত খুশি, শুধু ফুল ধরবে আর ছবি তুলবে। থাক আম্মু, ফুলটা ধরো ধরো। হ্যাঁ আম্মু থাক, অনেক খুশি। যাই হোক এই যে ফুল দেখেন কিভাবে আমার আম্মু ছোট, অনেক ছোট, তারপরে ফুলটাকে কিভাবে ধরতেছে, ফুলের বাগান ঘুরতেছে। তো অনেক ভালো লাগলো আজকে এই ফুলের বাগানে এসে, আসলে ফুলের বাগানটা দেখে মনটা খুবই জুড়িয়ে গেল। এটা বিশাল বড় একটি ফুলের বাগান। এখানে প্রায় মানে অনুমানিক 60% মধ্যে আর কি, 50 থেকে 60% মধ্যে জায়গার মধ্যে এই এটা রোপণ করা হয়েছে। এই দেখেন এই যে সূর্যমুখী ফুলগুলা দেখেন অন্যদিকে হেলে রয়েছে, কারণ এখন এই সূর্যমুখী হচ্ছে যেদিকে সূর্যটা যাবে ঠিক ওই দিকে থাকবে। দেখেন এই যে ফুলটা অনেক সুন্দর, অনেক সুন্দর হলুদ, সূর্যমুখী ফুলটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটি ফুল। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে এসে সময় ফুরাতে পারেন। এটা হচ্ছে বুরুটিয়া, এখানে আপনারা আসতে পারেন। এখানে আসলে অবশ্যই আপনাদের মনটা ভালো হয়ে যাবে, অনেক ভালো লাগবে, সুন্দর একটি জায়গা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।